দরজার ফুটো দিয়ে ভেতরে তাকাতেই আমার রক্ত হিম হয়ে গেল। ঘরের মাঝখানে শূন্যে দুলছে একটা দোলনা, আর তার উপর বসে আছে উল্টো হাত পায়ের এক ছায়ামূর্তি। হঠাৎ ওটা আমার দিকে তাকিয়ে বিকট চিৎকার করে উঠল, দরজা খোল, আমার খেলার সাথী লাগবে। আসসালামু আলাইকুম, অদ্ভুত ক্যানভাসে স্বাগতম। বন্ধুরা, আজকের ঘটনাটি পাঠিয়েছেন রাব্বি ভাই। এটি তার দাদার জীবনে ঘটে যাওয়া এক হাড় হিম করা সত্য অভিজ্ঞতা। যারা নতুন, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর আপনার জীবনের ভূতের গল্প আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দিন। চলুন সরাসরি চলে যাই দাদার সেই ভয়ঙ্কর রাতে। বলছেন দাদা। আজ থেকে প্রায় 50 বছর আগের কথা। আমি তখন যুবক, পাটের ব্যবসার কাজে সিলেটে গিয়েছিলাম। রাত হয়ে যাওয়ায় শ্রীমঙ্গলের এক নির্জন টিলা বাড়িতে আশ্রয় নেই। বাড়িটার নাম ছিল নীলকুঠি। কেয়ারটেকার বুড়ো আমাকে দোতলার চাবি দেওয়ার সময় কাপা গলায় বলেছিল, সাহেব, রাতে বাচ্চার কান্নার শব্দ পেলে ভুলেও দরজা খুলবেন না। আমি তখন যুবক রক্ত, তার কথায় পাত্তা দিইনি। কিন্তু হায়, সেই ভুলটাই ছিল আমার জীবনের কাল। রাত তখন 2টে, বাইরে মুষলধারে বৃষ্টি। আমি হারিকেন জ্বালিয়ে শুয়ে আছি। হঠাৎ বৃষ্টির শব্দের মধ্যেই কানে এলো এক করুণ কান্না। আমি ভাবলাম কোনো বাচ্চা হয়তো বিপদে পড়েছে। আমি হারিকেন নিয়ে বারান্দায় গেলাম, কিন্তু অদ্ভুত ব্যাপার, কান্নার শব্দটা আসছিল আমার পাশের তালা বন্ধ ঘরটা থেকে, যে ঘরটা নাকি গত 20 বছর ধরে খোলা হয়নি। আমি কৌতূহল সামলাতে না পেরে দরজার ফুটো দিয়ে ভেতরে উঁকি দিলাম। হারিকেনের আলোয় যা দেখলাম, আমার বুকের রক্ত হিম হয়ে গেল। ঘরের মাঝখানে একটা পুরনো দোলনা একা একাই দুলছে, আর দোলনার উপর বসে আছে এক কুচকুচে কালো ছায়ামূর্তি। তার হাত পাগুলো উল্টো করে বাঁকানো, সে দুলছে আর কাঁদছে। হঠাৎ সেই ছায়ামূর্তিটি দরজার ফুটোর দিকে তাকালো। আমি দেখলাম ওটার কোনো চোখ নেই, চোখের জায়গায় দুটো আগুনের গোল্লা দাউ দাউ করে জ্বলছে। মুহূর্তের মধ্যে সে বিকট চিৎকার করে উঠল, আর দরজাটা ধুম ধুম করে নড়তে লাগলো, যেন ওটা এখনই ভেঙে বেরিয়ে আসবে। ভেতর থেকে ভেসে এলো এক অশরীর কণ্ঠ, দরজা খোল, আমার খেলার সাথী লাগবে। আমি ভয়ে পিছিয়ে আসতেই দেখি সিঁড়ির কাছে আরেকটা ছায়া, এক মহিলা, যার গলায় ফাঁসের দড়ি ঝুলছে। সে হাত বাড়িয়ে আমাকে ডাকছে, এসো, আমাদের কাছে এসো। আমি আর কিছু না ভেবে দোতলার বারান্দা থেকে নিচের মাটিতে ঝাঁপ দিলাম। পায়ে প্রচণ্ড ব্যথা পেলাম, কিন্তু থামলাম না। খুঁড়িয়ে খুঁড়িয়ে অন্ধকারে দৌড়াতে লাগলাম। আমার মনে হচ্ছিল পেছন থেকে ওই বাচ্চার কান্না আর সেই পৈশাচিক হাসির শব্দটা আমাকে ধাওয়া করছে। বন্ধুরা, শুনলেন তো রাব্বি ভাইয়ের দাদার সেই লোমহর্ষক অভিজ্ঞতা? গল্পটি কেমন লাগলো কমেন্টে জানান, আর আপনার গল্পটিও পাঠাতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।